কাউসারের ভিতরে বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, এই হাবিব এই হাউজে কাউসারটা আমি আপনাকে দান করেছি। আর আপনি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাউজে কাউসারের পানিটা আপনি কাকে দিলাম? রাসূল আমার ডাক দিয়ে বলে, রমজানে যারা রোজা রেখেছিল, রমজানে রোজা রাখার পরে সারাদিন সে পানি থেকে বিরত ছিল, সারাদিন সে খাবার দাবার থেকে নিজেকে সেভ করে রেখেছিল। শয়তান তাকে কত ওয়াসওয়াসা দিয়েছিল যে তুই একটু ভদ্র একটি ঘরের থেকে পানি পান কর, তোকে কেউ দেখবে না, হ্যাঁ তুই খাবার খা, তোকে কেউ দেখবে না, কেউ জানবে না। কিন্তু বান্দার মনে একটা ফিকির ছিল, বান্দার মনে একটা চিন্তা ছিল যে আমি যদিও খাবার খাই, পৃথিবীর কেউই না দেখলেও আমার মনিব মাওলা ঠিকই দেখতেছে। বান্দা এই চিন্তা করে খাবার বান্দা মুখে নেয় নাই, শত কষ্ট শত যন্ত্রণা সহ্য করে বান্দা ইফতারের সময় পর্যন্ত অপেক্ষায় ছিল, কখন মসজিদের মাইক থেকে এলান হবে ইফতারের সময় হয়েছে। বান্দা ওই সময়টার জন্য অপেক্ষা ছিল। আল্লাহ বলে, হে ফেরেশতা, তোমরা তো বলেছিলা দুনিয়াতে মানুষ সৃষ্টি না করার জন্য, আজকে দেখো আমি যাদেরকে সৃষ্টি করেছি। বান্দা চাইলে পানি খেতে পারে, বান্দা চাইলে ভাত খাইতে পারে, বান্দা চাইলে চুপি চুপি নাস্তা করে ফেলতে পারে, কিন্তু বান্দা তো খাবার খাচ্ছে না। কেন জানো? বান্দার অন্তরে একটা ভয়, পৃথিবীর কেউ যদিও না দেখে আমি ভদ্র ঘরের ভিতরে খাবার খাইলাম, পৃথিবীর কেউ দেখলো না, পানির নিচে ডুব দিয়ে আমি পানি খেয়ে ফেললাম, পৃথিবীর কেউ দেখলো না, কিন্তু বান্দার অন্তরে একটাই জপন, বান্দা মনে মনে ধারণা করতেছে পানির নিচে গিয়ে আমি পানি খাইলো, ওই পানির নিচে দেখার ক্ষমতা আমার আল্লাহ পাকের আছে। এই চিন্তা করে বান্দা পানি থেকে বিরত, খাবার থেকে বিরত। কেন? বান্দা আমি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। আমরা যারা মুসলমান রয়েছি, মুসলমানদের উপরে অবশ্যই অবশ্যই রমজানের রোজা রাখা ফরজ করেছেন আল্লাহ পাক।